হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো চলো, লোকে বৃষ্টি হলে খিচুড়ি বানায়। তো আজ আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আমি বানাবো গোবিন্দর জন্য। কি বানাবো তোমরা দেখে বুঝতে পারছো? আজ বানাবো গোবিন্দর জন্য বিরিয়ানি। তো চলো, আমি সব ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বিরিয়ানি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে, আমাদের ইন্ডিয়ার যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বাংলাদেশ থেকে দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তারা একটু সময় করে আমার ভিডিওটাকে দেখে। তোমরা কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো কীভাবে আমি বিরিয়ানি বানাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, জলের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। হলুদ এই কারণে দিয়েছি, যেহেতু আমি কালার ফুড ইউজ করব না বা কেনা কোনো মশলা ইউজ করব না, তার জন্য। তো আলু দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হবে। জল গরম হয়েছে কিনা দেখে নিয়েছি। এবার আমি মশলা কী ইউজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে নিয়েছি আমি সামান্য সাজিরে, সামরিচ, সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর ওটা গোলমরিচ। তো এখানে আমি এবার দিয়ে দেব, দেখো, পাকা লঙ্কা। আমি পাকা লঙ্কা এই কারণে ইউজ করছি, যেহেতু পাকা লঙ্কা দিলে যে কালারগুলো হয় না, পাকা লঙ্কা তোমরা নিজেরাও দেখবে শিলে বাটবে তো দারুণ দেখতে হয়, খেতেও দারুণ টেস্ট হয়। তো এখানে দিয়ে দিয়েছি আমি পাকা লঙ্কা, টমেটো আর আদা, এটা মশলা। এবার এখানে দিয়ে দিয়েছি আমি ভাত করার জন্য জল। তো জলের মধ্যে আমি তোমরা সবাই জানো যে আমি জলের সবসময় নুন ইউজ করি। তো জলের মধ্যে দিয়ে দেবো নুন। ওখানেও আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ। আর হলুদ এই কারণে দেবো, মানে বিরিয়ানির ভাত অ্যাকচুয়ালি সাদা হওয়াটা খুব দরকার। তো আমি যেহেতু বাইরের কালার ফুড ইউজ করব না, তার জন্য আমার ভাতটাকে হলুদ আগে থেকেই করে নিতে হবে। তো হলুদ, নুন দিয়ে দেবো। আর এবার দিয়ে দেবো আমি একটা লেবু। তো লেবু এই কারণে আমরা দিই, ভাত যাতে আমাদের সাদা ধপধপে হবে, আর একটা হবে যাতে আমাদের দেখবে বিরিয়ানির চাল হয় গায়ে গায়ে লেগে যায়, সেটা যাতে না লাগে, তার জন্য দিয়ে দিলাম আমি হাফ লেবু। তো এখানে অন্য হতে থাকবে। তো আমরা এবার অন্য দিকে যাব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের সঙ্গে এই কারণে শেয়ার করছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে আমি কি বলবো তোমাদেরকে, সত্যি তোমরা না পাশে থাকলে আমি আগে যেতে পারতাম না। তো এখানে দিয়ে দিয়েছি দুধ আর জাফরান। তো দুধের সাথে জাফরান দিয়ে দিয়েছি। এবার আমি তেলের সাথে আলুগুলো, সবজিগুলো, তো আমি এমন নয় যে শুধু আলু সিদ্ধ করেছি, আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু বড় হয়ে যাবে বলে। তো সেই জন্য তোমাদের সঙ্গে দেখাবো। দেখো, আলু, সয়াবিন আর ইঁচড় আর ফুলকপি, এই চারটে দিয়ে আমি বিরিয়ানি বানাবো। তো আমি আলু তো সিদ্ধ ভালোই সিদ্ধ হবে, আর যে সয়াবিন আর ফুলকপি, ইঁচড়, এটা 75% সিদ্ধ করে নিতে হবে। সোয়াবিন তো সবাই জানো কীরকম সিদ্ধ করতে হয়। তো এগুলো আমি সিদ্ধ করে আমি ভেজে নিয়েছি, মশলাটা আমি বেটে নিয়েছি। এখানে দেখো, তোমরা ভাবে যে দিদি কড়া ধোয়নি। কড়া আমি এই কারণে ধুইনি, কারণ এর মধ্যে আমি আলু ভেজেছি, তো সেই তেলের মধ্যেই আমি মশলাটা এর মধ্যে হতে থাকবে। তো এই মশলাটা ভালো করে লাল লাল করে না করে নিলে তাহলে বিরিয়ানিটা ঠিক মতন হবে না। হাঁড়ির ভাত আমার নামানো হয়ে গেছে, এটা আমার নতুন হাঁড়ি। নতুন হাঁড়িতে গোবিন্দকে বিরিয়ানি বানাবো। তো দেখো, দেখো, সাদা দেখতে হয়নি, একটু হলুদ হলুদ ভাবই হবে, ভাববে যে কেমন জলের ভাত, কিন্তু হলুদ দিয়েছি, তোমরা আগেই দেখে নিয়েছো যে হলুদ দিয়েছি। তো এর মধ্যে ঘি এই কারণে দিয়েছি যাতে না লেগে যায়, সুন্দরভাবে ঘি তো দিতে হয়। সবজিটা দেখো, তোমাদের মনে হচ্ছে না পুরো বিরিয়ানির মতন দারুণ সেন্ট বেরোচ্ছে, দারুণ গন্ধ দেখতে হয়েছে। তো রূপ আর গুণ দুটোই দরকার রান্নার জন্য, যেমনি আমাদের মধ্যেও থাকা দরকার রূপ আর গুণ দুটোই। তো সেরকম যাদের রূপ নেই, তাই বলে কি সে খেতে খারাপ হবে না, দেখতে ভালো হবে না। তো যাই হোক, বলছি, তোমরা কেউ রাগ করো না, ঠিক আছে? তো এই দেখো, এবার ভাত আমার এইভাবে আমি ছড়িয়ে নেব, যেহেতু আমাদের বাড়িতে সবাই কিন্তু প্রসাদ ভোজি নয়। এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো সেই জন্য তোমরা জানো। তো এইখানে বিরিয়ানির ভাতটা, এই যে এটা আমার গোবিন্দর জন্য আমি সামান্য একটু ঠিক রেডি করে নিলাম, কেন গোবিন্দ আমার অনেক বড় পেট হতে পারে। জগন্নাথের পেট 56 ভোগ গ্রহণ করে, কিন্তু আমরা দুটো যদি বেশি গ্রহণ করব, আমাদের পেট একদম ফেটে বেরিয়ে যাবে। তো ভগবান সব কিছু পারে। তো ভগবানের জন্য আমরা কি করতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ভাতের মধ্যে নুন আর জাফরান দিয়ে দিলাম। আমার না ভিডিওর যে স্ট্যান্ডটা আছে ওটা ভেঙে গেছে, তো একটা স্ট্যান্ড আমি অর্ডার দিয়েছি, ওটা আসবে, যার জন্য হাতে ধরে ধরে ভিডিও করছি, তো যার জন্য এদিক ওদিক নড়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে ঠিক মতন ভিডিওটা করতে পারছি না। তো দেখো, এর মধ্যে আমি এবারে সবজিটা দিয়ে দিলাম। এর ওপরে এবার একটু ভাত দিয়ে দিতে হবে, অন্য দিয়ে দিতে হবে, দিলে ঢাকা দিতে হবে, না দিলে তো ঠিক মতন হবে না। দেখতে কেমন লেগেছে আগে তোমরা কমেন্ট করে জানাবে, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলবে না। হরে কৃষ্ণ।
হয়ে গেল। এবার তো আমার গোবিন্দ তো ওদিকে চান টান করে রেডি, ভাবছে কখন বিরিয়ানি আসবে, কখন বিরিয়ানি, যেমনি বাচ্চারা হয় আর কি। আমি কিন্তু এই ফার্স্ট টাইম, মানে আমি ফার্স্ট আমার ভগবানের জন্য বিরিয়ানি বানাচ্ছি। তো এখানে আমার যেহেতু চাটু নেই, চাটু থাকলে তাহলে কি হতো না, চাটুটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়ে আর হাঁড়ি বসিয়ে দিলে হয়ে যেত। তো যেহেতু আমার চাটু নেই, তার জন্য আমার কি করতে হচ্ছে, কড়ার মধ্যে জল দিতে হয়েছে। জল দিয়ে আমি হাঁড়ি বসিয়ে দেবো। তো জল আমার সামান্য বেশি হয়েছে, যার জন্য আমি জল একটু কমিয়ে দেবো, নাহলে আমার অসুবিধা হবে, পড়ে যাচ্ছে, গ্যাস নিভে যাবে, সেই জন্য কমিয়ে দিলাম। আর এবার হাঁড়ি বসিয়ে দেবো। হাঁড়ি ওটা গরম হতে থাকবে, কেন বিরিয়ানি এমন কোনো ব্যাপার নয় যে ফুটতে হবে, ভাজতে হবে, তা তো নয়। সব কিছু রেডি করে নিলে শুধু গরম হলেই ব্যাস, ভালোভাবে গরম হতে হবে, ভিতরটা একদম যেরকম হয় আর কি। তোমরা তো ভগবানের জন্য অনেকেই বানিয়েছো, বা যারা বানাওনি তারা বানাবার চেষ্টা করবে। তো আমি নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমার বিরিয়ানি দেখতে কেমন লেগেছে, খেতে তো দারুণ টেস্ট। খাওয়ার সময় তোমাদের ভিডিও করে দেখালাম না, তো আজকে এখানে শেষ করছি। রাধে রাধে, হরি বল।